ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়া যাওয়ার ঘটনায় বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের অস্থিরতা আশঙ্কা করা হলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা গেছে। গতকাল বিশ্ববাজারে তেলের দাম না বেড়ে বরং আরও কমেছে। oilprice.com-এর তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 0.16% কমে ব্যারেল প্রতি $60.75 নেমেছে। একইভাবে WTI ক্রুডের দাম 0.17% কমে ব্যারেল প্রতি $57.32 দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে একসময়ে ভূ রাজনৈতিক উত্তেজনা তেলের বাজারে যে পরিমাণে প্রভাব ফেলত আধুনিক প্রযুক্তি উৎকর্ষে তা এখন অনেকটাই ম্লান। বর্তমানে বিনিয়োগকারীরা তাৎক্ষণিক তথ্য পাওয়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে না। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একমাত্র হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ না হলে তেলের দামে বড় কোনো উৎফলনের সম্ভাবনা নেই, কারণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20-25% এই পথ দিয়ে প্রবাহিত হয়। ভেনেজুয়েলার বর্তমান তেলের উৎপাদন চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, কাগজে কলমে দেশটি বিশ্বের বৃহত্তম তেলের মজুদ হলেও বর্তমানে তাদের উৎপাদন ক্ষমতা অত্যন্ত নগণ্য। দৈনিক প্রায় 10 কোটি ব্যারেল বিশ্ববাজারে ভেনেজুয়েলার রপ্তানি 1% কম, ফলে দেশটি থেকে সরবরাহ ব্যাহত হলেও বিশ্ববাজারে তার প্রভাব পড়ছে না। এছাড়া চীনের অর্থনৈতিক গতি কমে আসায় চাহিদাও আগের চেয়ে কম, যা দাম নিয়ন্ত্রণ রাখতে ভূমিকা রাখে।